হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে থাকো আমি কি নিয়ে ভিডিও করতে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো তার জন্য আমি আজ খিচুড়ি বানাচ্ছি, নিরামিষ খিচুড়ি, মুগের ডাল দিয়ে আলু চালের খিচুড়ি, আর সাথে আছে আলুর দম। তো আমি খিচুড়িটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো। আর আমাদের বাড়ি বামন ঠাকুর চলে এসেছে পুজো করতে। তো দেখো বামন ঠাকুর মানে পুজো করতে বসে পড়লো। ওম নমঃ পাশকমলিকা সদসি নিত্যয় সৌম্যা পদ্মধাস্তে দেবী তৈলক্ষ্মী মাতরম গৌরবর্ণম সূর্যবর্ণম একদম দেবায় নমঃ নমঃ তো আমি মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিলাম, একটু হালকা লাল করে ভেজে নেব। মুগ ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম, মানে ডালটা ভালোভাবে গলিয়ে নেব একটু। আর এদিকে আলো চাল আমি ভালোভাবে ধুয়ে দুবার তিনবার তো রেখে দিয়েছি ধুয়ে। তো ডালটা ভালোভাবে গলে গেলে তারপরে, আর আমার এদিকে সব সবজি কাটা হয়ে গিয়েছে। এটা আলুর দমের জন্য আলু, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, আদা আর গাজর আর বিন কড়াই, এবার সব আলাদা আলাদা করে ভেজে নেব। আর এদিকে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। তোমার আলু লাল করে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো আলুটাকে এবার নামিয়ে নেব, বেশি লাল করব না, বেশি লাল করলে আবার পুড়ে যাবে। তো এরপরে আমি এবার আলুটাকে নামিয়ে নেব। এবার এই কড়াইতে এবারে মটরশুঁটি, বিন কড়াই আর গাজর ওই তেলেতে ভেজে নেব। আর ভালো করে ভেজে নামিয়ে নিয়ে এবার ওই কড়াইতে ফের বাঁধাকপিটাকে লাল করে ভেজে নেব। তো বাঁধাকপি দিয়ে দিলাম আমি কড়াইতে, বাঁধাকপিটাকে লাল করে ভেজে নেব। হালকা নুন দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে ভেজে নিলাম। তো বাঁধাকপি আমার ভাজা হয়ে গেল, বাঁধাকপিটাকে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু হালকা লাল করে ভেজে নেব। তো হালকা লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি আমি। তো দেখো এতে আছে জিরে, লবঙ্গ আর এলাচ আছে, গোটা এলাচ। তো আমি একটু দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইতে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার আদা বাটা দেবো অল্প, দিয়ে নাড়াচাড়া করবো। নুন দেবো পরিমাণ মতো।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার সব কিছু মশলা দেবো। তো এর মধ্যে সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, হালকা করে জিরে এই ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে পাক করে নিলাম। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে পাক করে নিলাম। এবার এই ভাজা সবজিগুলো একটু দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে ওই সিদ্ধ করা খিচুড়ি চাল ডালি আমি দিয়ে দেবো এই মশলাগুলো। ভালোভাবে একটু কষিয়ে নিই। আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এই হাঁড়িতে খিচুড়ি সবজিটা ঢেলে দেবো। তোমার চালটাও ভালোভাবে গলে গিয়েছে, এবারে ঢেলে দেবো। তো আমি হাঁড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক ভালোভাবে, চালটা আরও একটু গলুক। এবারে আমি এই কড়াইতে ভালোভাবে ধুয়ে এবার আলুর দমটা করে নিই। তো আলুর দমটা তোমাদেরকে আর দেখাচ্ছি না, ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো তোমরা নিরামিষ আলুর দম তো জানোই। তো ঝটপট আমি এবার আলুর দমটা বানিয়ে নিই। তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। তো এরকমই পাতলা রাখবো আর বসে যাবে খিচুড়িটা। এখন গরম বলে একটু ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা বসে যাবে। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। দেখো ফ্রেন্ডস, তোমাদের দাদা ভাইরা খিচুড়ি খেতে বসেছে। খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা। তো বলো আমার ইউটিউব ফ্রেন্ডদের খিচুড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে, গুড। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।